আসসালামু ইয়েস 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 ইয়েস, বাংলাদেশ জিতছে ভাই। এইটা হচ্ছে মেইন কথা। কারণটা হচ্ছে আপনার, আমি তাহিদ হৃদয় বনাম হাসারাঙ্গা সবসময় বলে আসতেছি যে হাসারাঙ্গাকে এমন মাইর দিবে সবসময় আমি বলে আসতেছি। কারণটা হচ্ছে আপনার লেগ স্পিনার এগেন্স্ট লেগ স্পিনার তাহিদ হৃদয় খুবই ভালো খেলে এবং সে পুরা মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছে ম্যাচের। তো 20 বলে 40 রান হয়তো বা আউট হয়ে গিয়েছে, সমস্যা নাই, এবং বাংলাদেশ জিতছে, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু লিটন দাসের কন্ট্রিবিউটের কথা ভুলতে হবে না, কিন্তু কতটা টেকনিক্যাল ভাবে, যেখানে কিনা আপনার 4-6-এর কোনো দরকার ছিল না, যেখানে কিনা জাস্ট সিঙ্গেলের উপর দরকার ছিল, সেখান থেকে লিটন দাস একদম 100-এ 100। সো নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এর আগে মানে আমাদের মেন কাজটা ছিল রিশাদ হোসেনকে নিয়ে এবং মোস্তাফিজুর রহমান, ওদের কথা আমি বাদ দিলাম, কারণ ওরাই কিন্তু মূলত কাজটা করে দিয়েছে। কারণ ছোট টার্গেট না হলে আপনি কিন্তু কিছুই করতে পারতেন না। কিন্তু প্রথমে যখন বাংলাদেশ 8 রানে 2 উইকেট এবং তারপরে শান্ত আউট হয়ে গেল 28 রানে, তারপরে যা হয়েছে ভাই, বিশ্বাস করেন বুক ধরপার করছে। আমি পার্সোনালি ফিল করছি যে এই ম্যাচ আমি দেখবো না, আমি জাস্ট স্কোরটা দেখবো মাঝে মাঝে। কারণটা হচ্ছে আমি যতবার টিভির সামনে যাই ততবারই এক একজন আউট হয়ে যায়। সো এখন এরকম, আচ্ছা এরকম ঘটনা কার কার ঘটছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিত। এখন কথা হচ্ছে ভাই, আমরা মূলত বাংলাদেশ জিতছে এবং এই বাংলাদেশ মূলত শ্রীলঙ্কার সাথে জিতে দ্বিতীয় রাউন্ড এক ধরনের কনফার্ম আমি বলবো না। কারণটা হচ্ছে তুলনামূলকভাবে নেপাল কিন্তু আমাদের থেকে একটু কম শক্তিশালী, এবং স্পিনের অ্যাগেনস্টে, যেহেতু এই পুরো ওয়ার্ল্ড কাপটা হবে স্পিনের অ্যাগেনস্টে, সেহেতু আপনারা সবাই আফগানিস্তানের খেলাও দেখছেন যে ওরা কী করছে, নিউজিল্যান্ডে পুরো ধসায় দিছে। আমরা ওদের কথা পরে বলি। সেটা হচ্ছে আমাদের মূলত স্ট্যান্ড ছিল লিটন দাস এবং তাহিদ হৃদয় পুরো মোমেন্টামটা চেঞ্জ করে দিছে। তাহিদ হৃদয় ধন্যবাদ আপনাকে। কে কে ধন্যবাদ দিতে চান তাহিদ হৃদয়কে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। এখন কথা হচ্ছে বাংলাদেশ তো জিতে গেছে, কিন্তু নেক্সট ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে। প্রথমে আমি অনেকটা ভয় পাইছি প্রথম ম্যাচে, কারণ ওদের পাওয়ার প্লেটা খুব ভালো ছিল এবং আমাদের পাওয়ার প্লেটা অনেকটা বাজে ছিল। কারণ আমরা টার্গেট নিয়ে মাঠে খেলছিলাম, কিন্তু আমরা তো বাংলাদেশ ভাই, বিশ্বাস করেন আমি একটু পরপর মোবাইলটা দেখি, স্কোরটা দেখি, বুকটা ধরপর করে কাঁপতেছিল, বুকটা ধরপর করে কাঁপতেছিল ভাই। এই ম্যাচ যদি আমরা হেরেই যাইতাম, লজ্জা ছাড়া আসলে আমাদের আর কিছুই থাকতো না। আমরা আসলে মানে কেন ভাই বাংলাদেশে হইলাম আমরা, কেন ভাই? আমি যারা ইয়াং জেনারেশন আসতেছে তাদেরকে বলবো ভাই প্লিজ বাংলাদেশের ক্রিকেটটা আপনারা মন থেকে অন্তত সাপোর্ট করেন না। তো আমি যেটা পার্সোনাল ফিল করি, আমি মন থেকে সাপোর্ট করি, হয়তো আমি অনেকটা করছি। এখন কথা হচ্ছে হাসারাঙ্গা তাহিদ হৃদয় নিয়ে ভাই একদম পুরা উলট পালট হয়ে গেছে তার মাথা। মানে তাহিদ এইভাবে ছক্কা মারতে পারে কেউ? এই মানে একটা ওয়ার্ল্ড ক্লাস বলারের এগেনস্টে, যে আইপিএল খেলে, পুরা বিশ্বের বিভিন্ন লিগ খেলে, সেই বলারের এগেনস্টে তাহিদ হৃদয় ছক্কাগুলো মারছে, বিশ্বাস কর ওর ছক্কাগুলো, ওর চেহারাগুলো দেখার মতো ছিল। হাসারাঙ্গা তো একদম মানে মাথা নিচু কইরা